নমস্কার বন্ধুরা, শুভ সকাল। রিপাস ডিমে সকলকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? তো দেখো, আমার বাড়ি থেকে যে ফুলের গাছের ডাল নিয়ে আসছিলাম, সেই গাছটা অনেকটা হতে হতে দেখো কি সুন্দর কলি হয়েছে। দু একদিনের মধ্যে ফুল ফুটবে, বেশ পুজো করা যাবে। আর এই যে গাছপালাগুলো দেখতেছো, এগুলো শাশুড়ি নিয়ে এসছে, এগুলো বাড়িতে নিয়ে যাবে। তো গাছগুলো এখানে রাখা হয়েছে, একটু করে জল দিতে হবে। তো তারপরে চলে আসলাম রান্না করার জন্য। সজনে ডাঁটাগুলো ফ্রিজে ছিল, কেমন নষ্ট নষ্ট হয়ে গেছে। আর লাল শাক কালকে নিয়ে আসছিল, সেই লাল শাকটাই ভাজি করব। তো একটু জলে ভিজিয়ে রাখতেছি, তাহলে বালিগুলো পরিষ্কার হয়ে যাবে। তো তারপরে স্নান টান করে নিয়ে পূজা করে চলে যাবো একবারে রান্না করার জন্য। তখন স্নান করে না করলে আর হয় না, স্নান করার পর রান্না করি, তারপরে আবার স্নান করতে হয়। কারণ গরমের সময় অনেক কয়বার স্নান না করলে মানে শান্তি লাগে না, 2-3 বার তো মিনিমাম হয়েই যায়। তো তারপরে দেখো করে এসে যে মাছগুলো নিয়ে এসে করার স্নান করে আসছি, রান্না করতে উঠাই দিয়েছি অল্প সময়। আর মাছ নিয়ে এসছে, অবশ্য এখানে কাটা হলো, কেটে নিয়ে আসে নাই। বাটা মাছ আর একটা কি যেন মাছ, বড় মাছ ছিল, সেটা নিয়ে আসছে। তো সেই মাছগুলো এখন পরিষ্কার করব, কিছু ফ্রিজেও রেখে দিতে হবে। তো সবগুলো পরিষ্কার করে নিয়ে সুন্দর করে গুছিয়ে নিয়ে তারপর আর কি ফ্রিজে রাখবো। তো তারপরে দেখো এইখানটায় লাল শাক ভাজি করা কমপ্লিট হওয়ার পথে প্রায়। ওই শাকগুলো, যতগুলো শাক ছিল তৈরি সম্পূর্ণ কোর্স একটু কম করে করলে হতো, কিন্তু রাখলে বেশি নষ্ট হয়ে যাবে। এর আগে প্রায় দিনই শাক নিয়ে এসে এই সময় নষ্ট হয়ে যায়। তো দেখো এই যে মাছগুলো ভেজে, আর এই যে বাটা মাছগুলো একটু ভাজা খাওয়ার জন্য রাখবো, কারণ একটু বেশি করে মচমচে করে ভাজলে বেশ ভালো লাগে। তো আর এই মাছগুলো সব ভেজে নিচ্ছি, কারণ এটা দিয়েই রান্না করবো, একটু বেশি করে রান্না করবো। কারণ আজকে একটু বাড়িতে যেতে হবে, কারণ মায়ের শরীরটা খারাপ, আবার হয়েছে শরীর খারাপ। তো সেই কারণে বাড়িতে যাবার বাবাও আসছে ঢাকা থেকে। তো অনেক দিন হয়ে গেছে বাবার চোখের অপারেশন করে। তো এখন মোটামুটি সুস্থ। তো এখন বাসায় আসছে, বাড়িতে আসছে। আর সে কারণে আমিও যাবো, প্রীতমও নাই, কারণ আমার ভাগ্নেও নাই। ও হচ্ছে তার বাবা মার কাছে গেছে, জয়পুরহাট গেল। তো আমি একটু এই যে দেখো তাড়াতাড়ি করে রান্না করবো। তোমার দাদাও যাওয়ার কথা ছিল, কিন্তু সে গেল না, তার একটু ক্লিনিকে কাজ ছিল, কারণ ভিড় ছিল প্রচুর, ব্যস্ততার কারণে সে যেতে পারেনি। যাই হোক, আমি একাই গেলাম। তো দেখো এই যে দুপুরের রান্না হচ্ছে করলা ভাজি, শাক ভাজি, আর সজনে ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল আর মাছ ভাজা। তো দেখো তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি একদম রেডি হয়ে গেলাম। আর সিএনজিতে যেতে হবে, এবার বেলাও হয়ে গেল। তো এই যে দেখো সিএনজিতে উঠে পড়লাম। তাড়াতাড়ি বাসায় গিয়ে দেখি মায়ের শরীরটা মানে খারাপ। তো তারপরে চলে আসলাম বাড়িতে। দেখো বাড়িতে এসে কিন্তু কাজ করতে লেগে গেছে, এসে ভিডিও করা হয় না। তো ছাদে আসছি আবার ছাদটা পরিষ্কার করার জন্য। আকাশ মেঘলা মেঘলা ছিল, যদি বৃষ্টি আসে। তো এই দেখো তারপরে বাবা আসছে, দেখো ছাদটা ঝাড়ু দিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি ওই পাশটা। আর এই পাশে অনেক পাতা টাতা পড়ছিল। বাবা আসছে, কারণ চোখে চশমা পরে আছে, এখন তাকে স্নান করা এবং বাইরে যাওয়াতে চশমা পরে থাকতে হবে। তো শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যাবেলা তারপর কাজটা শেষ করে স্নান করে নিলাম, একবারে শ্যাম্পু করে স্নান করলাম, করে এসছি একটু সন্ধ্যাবাতি দেওয়ার জন্য। আজ দুপুরে মা অন্য ভোগ দিতে পারে নাই, কারণ মায়ের শরীরটা তো খারাপ। তো সেই কারণে রাত্রে আমি জিরা ভোগ দিচ্ছি। জিরা দিয়ে দুধ দিয়ে ভোগ দেওয়া হয়, কারণ 3 বেলায় যেহেতু দেওয়া হয়, সেক্ষেত্রে মা দিতে পারে না, এই কারণে আমাকে আমি এক বেলায় দিয়ে দিচ্ছি। তারপরে আর কি রাত্রে যখন রান্না করলাম, তরকারি রান্না করা হয়েছিল, মা যেহেতু নিরামিষ খায়। তো সেক্ষেত্রে একটু আলু সেদ্ধ করে টমেটো দিয়ে একটু হালকা করে ঝোল ঝোল রাখবো। মানে আলুর দমও ঠিক না, আবার আলুর তরকারি যেরকম মাঝামাঝি, দুটোর মাঝামাঝি আর কি রান্না। তো তারপরে দেখো এই যে একটু বিটরুট নিয়ে আসছিলাম, সেটা একটু কাটলাম, আর এই যে খোসাটা রাখছি বাবার জন্য। সবাই মিলে বিটরুট খাওয়া দাওয়া করলাম। তারপর আমরা খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে আর কি ঘুমাতে যাবো। ফোনের একটু কাজ ছিল জন্য সে কাজগুলো আর কি করে নেবো। তো এই তো ছিল বন্ধুরা সারাদিনের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট কেয়ার করো, মানে শেয়ার করো। তো সবাই যে যেখান থেকে ভিডিও দেখতেছে সকলকে অনেক অনেক ধন্যবাদ। তো আমার মায়ের জন্য সবাই আশীর্বাদ করো। মায়ের শরীরটা একটু খারাপ, প্রায় প্রায় জ্বর হচ্ছে, শরীর অসুস্থ। তো ঠিক আছে, শুভরাত্রি।